কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে হাউ আর ইউ, আপনি কি সাথে সাথে রোবটের মতো বলে ওঠেন আই এম ফাইন? ছোটোবেলা থেকে আমরা এটাই শিখে আসছি, কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেক দিন সব জায়গায় আই এম ফাইন বলাটা বেশ বোরিং এবং পুরানো হয়ে গেছে। নেটিভ স্পিকাররা কিন্তু সবসময় আই এম ফাইন বলেন না, পরিস্থিতির উপর ভিত্তি করে তারা দারুণ সব স্মার্ট ফ্রেজ ব্যবহার করেন। আজকের ভিডিওতে আমরা শিখব হাউ আর ইউ এর উত্তরে আই এম ফাইন না বলে আর কি স্মার্ট এবং অ্যাডভান্সড ইংরেজি ব্যবহার করা যায়। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনি অফিসে আছেন, অথবা আপনার বস, শিক্ষক বা খুব বেশি পরিচিত নন এমন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো হাউ আর ইউ। এখানে আপনি উত্তরে বলতে পারেন আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, আমি ভালো আছি, ধন্যবাদ। আই এম গ্রেট, হাউ অ্যাবাউট ইউ, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এই উত্তরগুলো খুবই পোলাইট এবং প্রফেশনাল শোনায়। বন্ধু বা কলিগদের সাথে দেখা হলে আমরা একটু ক্যাজুয়াল বা রিল্যাক্সড উত্তর দিতে পারি। তখন বলবেন প্রিটি গুড, বেশ ভালো আছি। নট টু ব্যাড, খুব একটা খারাপ নেই, মোটামুটি চলে যাচ্ছে। কান্ট কমপ্লেন, সব ঠিকঠাক আছে, অভিযোগ করার মতো কিছুই নেই। কান্ট কমপ্লেন ফ্রেজটি নেটিভ স্পিকারদের মধ্যে ভীষণ জনপ্রিয়। ধরুন আপনার দিনটা দারুণ কাটছে বা কোনো সুখবর পেয়েছেন, তখন তো আর বোরিংভাবে উত্তর দেওয়া যায় না। তখন বলবেন নেভার বিন বেটার, এর চেয়ে ভালো আর কখনো ছিলাম না। ফ্যান্টাস্টিক, অসাধারণ। অনেক সময় প্রতিদিনের একই রুটিন চলতে থাকে, নতুন কিছু বলার থাকে না, তখন বলতে পারেন সেম ওল্ড সেম ওল্ড, সেই আগের মতোই চলছে সব। সারভাইভিং, কোনোভাবে টিকে আছি ভাই। বন্ধুদের সাথে মজা করে এটা বলা যেতেই পারে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, কনভারসেশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু উত্তর দেওয়াটাই যথেষ্ট নয়, পাল্টা প্রশ্ন করাটাই জরুরি। উত্তর দেওয়ার পর জুড়ে দিন হোয়াট অ্যাবাউট ইউ, আর তোমার খবর কি, অথবা অ্যান্ড ইয়োর সেলফ, আর আপনার। তো এখন থেকে কেউ হাউ আর ইউ জিজ্ঞাসা করলে ভুলেও আই এম ফাইন বলবেন না। আজকের ভিডিও থেকে শেখা স্মার্ট ফ্রেজগুলো থেকে যে কোনো একটি ব্যবহার করে সবাইকে চমকে দিন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এরকম আরও সহজ ও স্মার্ট ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।